ছাত্র পড়ানোয় অবনী স্যারের খ্যাতি ছিল খুব। দূর দূর থেকে ছাত্ররা আসতো অবনী স্যারের কাছে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে। উজ্জ্বল গৌরবর্ণ, দীর্ঘনাসা, পৌরাণিক যুগের ব্রাহ্মণের মতো দৈব চেহারা ছিল অবনী স্যারের। পরনে একটা ধুতি আর খালি গায়ে একটা চাদর কিংবা যেমন তেমন বিছানার চাদর, গলায় ধবধবে পইতে। ভারী সুন্দর ছিলেন অবনী স্যার। অবনী স্যারের হাতে পড়ে কত ছাত্র যে জীবনে চলার পথকে সুগম করতে পেরেছিল তারই অত্যা নেই। একদিন দাদার হাত ধরে ভর্তি হলাম অবনী স্যারের ভাঙা ঘরের ক্লাসে। আমাকে দেখে বললেন, বাহ, তুই তো বেশ লম্বা রে। লম্বা লোকেরা বুদ্ধিমান হয় বুঝলি, বেটেরাও হয়, তবে তাদের গাটে গাটে বদ বুদ্ধি। বলেই হো হো করে হেসে উঠলেন। খালি গায়ে ধুতি পরা অবনী স্যার। বিয়ে থাওয়া করেননি, নিজে রান্না করে খেতেন। পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল, কিন্তু অখ্যাতির কোনো তোয়াক্কা করতেন না কোনো দিনই। বলতেন, যার যা কাজ সেটা ঠিকমতো করাটাই ধর্ম। গাছের কাজ ছায়া দেওয়া, ফুল ফল দেওয়া, মৌমাছির কাজ মধু জমানো, আমার কাজ ছাত্রগুলোকে মানুষ করে তোলা। ফিজিক্স আর অঙ্কের ফাঁকে অবনী স্যার কত গল্প করতেন, বলতেন বড় বড় মনীষীদের কথা, তাদের জীবনের ওঠানামার কথা, আর শোনাতেন উদার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা, কখনো বা মাইকেলের অমৃতাক্ষরে গাথা অপূর্ব কাব্য, কখনো শোনাতেন অতুল প্রসাদের মরমী গান। লেখাপড়ার হাত ধরে চলতে চলতে আমাদের বোধ আর মননে অবনী স্যার এঁকে দিতেন পৃথিবীর আসল চেহারার ছবি। লোভ, পাশবিকতা, শোষণ, দারিদ্র্য সব কিছু নিয়ে এমন অনায়াসে বুঝিয়ে দিতেন কোন ঘটনার কি কারণ আমরা মনে মনে রোমাঞ্চিত, আলোড়িত হতাম। অবনী স্যার শোনাতেন রাশিয়া বিপ্লবের কথা, ক্ষুদিরাম মাস্টারদার কথা, তিতুমিরের গল্প। শোনাতেন তারাশঙ্করের গণদেবতা কিংবা শরৎচন্দ্রের পথের দাবির গল্প। কর্মব্যস্ত জীবনে ছোট ছোট অবকাশে যখনই ভেবেছি স্যার আমাদের জন্য কত কি করেছেন, কিন্তু আমরা কি করলাম, তখনই মনটা ভারী হয়ে উঠত। প্রবাসে থাকি, বাংলার জন্য মন কাঁদে। বন্ধু, আত্মীয় অনেকের কথা ঘুরে ফিরে মনে আসে। অবনী স্যারের কথাও খুব মনে পড়ে। পুজোর ছুটিতে বছর 5 আগে সেবার দেশে ফেরার আয়োজন করলাম। ফেরার পথে AC2 ফ্লাইটে বসে বারবার মনে পড়ছে স্কুলের কথা।